আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকে আপনাদের সাথে আমাদের চাঁদ রাতটা শেয়ার করতে এসেছি। প্রথমেই আমার মেয়ে তার খালামণির সাথে বসে বসে একটা খুব সুন্দর ঈদের ব্যানার বানাচ্ছিল। এটা সম্পূর্ণই তারা হাতেই তৈরি করেছে। তো ওই দিন বিকেলবেলা আমি যখন ছাদে গিয়েছিলাম তখন হঠাৎ করে খেয়াল করলাম যে তার আগের দিন যে শিলাবৃষ্টি হঠাৎ করে হয়েছিল, তখন আমাদের আম গাছে তো এবার প্রথম আম এসেছে। 3টা গাছে আম এসেছে আলহামদুলিল্লাহ, জানি না এখন কতটুকু টিকে থাকবে। তো ওই দিনই প্রথম শিলাবৃষ্টি হওয়াতে আমরা তো ভয় পেয়েছিলাম যে এত ছোট ছোট আম হয়তো একটাও থাকবে না। তো পরের দিন আমি খেয়াল করে দেখলাম যে একটা আমের মাথায় একটুখানি আঘাত লেগে ফেটে গিয়েছিল এবং কালো হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে ফেলে তো দিতেই হবে, এমনিতেই এটা নষ্ট হয়ে যাবে, তার থেকে বরং বাসায় নিয়ে কেটে একটা টেস্ট করে দেখি যে আমটা অ্যাকচুয়ালি খেতে কেমন হবে। কারণ যেটা অনেক বেশি টক সেটা এই অবস্থাতেই টক লাগবে, যদিও বা আমটা পরিপক্ক হয়নি। তো ওই সময় তো রোজা ছিল, তখন আর টেস্ট করতে পারিনি, সন্ধ্যার সময় খাওয়া হয়েছিল। মোটামুটি খুব বেশি যে টক ছিল তা নয়, আশা করি আমগুলো মিষ্টিই হবে। তো পরের দিনও আবহাওয়া অনেকটাই মেঘলা ছিল। আমার মেয়ে বারান্দায় অপেক্ষা করছিল যে কখন বৃষ্টি নামবে, কারণ তার বৃষ্টি অনেক বেশি পছন্দ। আর এদিকে রোজা শেষ হয়ে যাওয়ার 2-3 দিন আগে আম্মু হঠাৎ করে বললো যে আজকে আর ইফতারি বানাতে ইচ্ছা করছে না। তাছাড়া আমার মেয়েও পোলাও মাংস খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, কারণ ও তো নর্মালি সবসময় দেখা যায় যে ছুটির দিনে, মানে সপ্তাহে শুক্রবার দিনটাতে একটু অন্যরকম কিছু খেতে চায়, বিরিয়ানি বা পোলাও এই জাতীয় কিছু খেতে পছন্দ করে। তো রোজা এসে যাওয়ার কারণে আমাদের আর অ্যাকচুয়ালি ওরকম কোনো হেভি খাবার খাওয়া হয়নি। তো এই কারণে আম্মু বললো তাহলে আজকে একবারে ওগুলোই করে ফেলি, ইফতারি করে আমরা ওগুলোই খেয়ে নিব। তার সাথে একটু ছোলা করা হয়েছিল আর পেঁয়াজু। তো পেঁয়াজুটা আমরা পোলাও দিয়েই খাবো। পোলাও দিয়ে পেঁয়াজু খেতে আমার মতো কে কে ভালোবাসেন বলেন তো? আমার তো খুব ভালো লাগে। তো আমি এদিকে আবার বেরেস্তাটা পোলাও দিয়ে নিচ্ছিলাম, আম্মু এটা আলাদা করে ভেজে তুলে রেখেছিল। আর একটুখানি ঝাল মাংসও করা হয়েছিল। তো এটা আবার আমরা সেহরির জন্যও খাবো, তো এই কারণে আর কি মিষ্টি যেটা সেটা আমার মেয়ের জন্য করা হয়েছে, আর আমরা ঝাল মাংসটা খাবো। তো ওই দিন আর অন্য কোনো ভাজা পোড়া আইটেম করা হয়নি। আমার মেয়েকে দায়িত্ব দিয়েছিলাম যে তুমি হচ্ছে শরবতটা বানিয়ে নাও। ও এই কাজটা খুব পছন্দের সাথে করে, ওর অনেক বেশি ভালো লাগে সবার জন্য শরবত তৈরি করতে। আর এটা ঘরে যারা ছোটরা থাকে আমি খেয়াল করে দেখেছি সবাই এই কাজটা পছন্দ করে, সহজ এবং সব থেকে কম সময়ে তৈরি করা যায়। তো ওকে শরবতটা বানাতে দিয়ে এদিকে আবার আমরা ইফতারি করার মতো প্রিপারেশন নিচ্ছিলাম, পানি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর আম্মু সাধারণত ঈদের আগের দিন রাত্রেবেলায় সেমাইটা করে রাখে, কারণ দুধ সেমাইটা একটু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে খেতে। আর অন্য সেমাইগুলো আম্মু সকালবেলাই করে। তো এই সেমাইটা করে আম্মু আবার ফ্রিজে রেখে দেয়, যাতে করে আব্বু সকালে নামাজ পড়তে যাওয়ার আগে খেয়ে যেতে পারে। আর এদিকে সন্ধ্যার সময় আমার মেয়ে আর তার খালামণি বসে গেছে, হাতে মেহেদি দিবে। আর এই তো তারা খুব সুন্দর করে কিছু আমার শোকেস থেকে লাইটিং ক্যান্ডেল বের করে নিয়ে তারপর তাদের ঈদ ব্যানারটা সাজিয়ে নিয়ে খুব সুন্দর করে একটা ভিডিও তৈরি করেছিল। সেটারই একটা ক্ষুদ্র অংশ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো ওই দিন আর কি আমি তো মেহেদি দেই না, কারণ এখন আর আমার আসলে ধৈর্য কুলায় না, মেহেদি দিয়ে বসে থাকার মতো ইচ্ছাও হয় না। তো আমার মেয়েই একা দিয়েছিল, আমার বোন দিয়ে দিয়েছে, ও দেয়নি। আর আমার মেয়ে অনেক আগে থেকেই বায়না করছিল মেহেদি দেওয়ার জন্য, ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে রেখেছি যে ঈদের আগের দিন না দিলে তোমার মেহেদিটা হালকা হয়ে যাবে, এই বলে তাকে অপেক্ষা করিয়েছি। আর ওই দিন সন্ধ্যায় তো তাকে আটকানো যাবে না। আর এছাড়া তো সময়ও নেই, সকালবেলা ঈদ হয়ে যাবে। আর এখনকার মেহেদিগুলো কালার হতে খুব বেশি আমাদের সময়ের মতো অপেক্ষা করতে হয় না। আমরা তো আগে দিয়ে সারা রাত অপেক্ষা করতাম, মেহেদি দিয়ে হাতটা সোজা করে ঘুমাতাম যে কখন হাতটার অনেক সুন্দর কালার আসবে। আর এখন দেওয়ার সাথে সাথে ঝটপট কালার চলে আসে। আর খুব বেশিক্ষণ আমার মেয়েকে আমি এমনিতেও রাখি না, কারণ ওর অ্যালার্জিক স্কিন, যদি কোনো সময় কোনো র্যাশ হয়ে যায় তাই ভয় লাগে, খুব কম সময়ের ভিতরেই তুলে দিই। আর আমি এই মেহেদিটা যখন কিনে এনেছিলাম তখন অল্প একটু করে ওকে দিয়ে টেস্ট করে দেখিয়েছি যে ওর কোনো ইচিং হচ্ছে কি না বা কোনো প্রবলেম হচ্ছে কি না।
আর আমাদের সেই ছোটোবেলা থেকেই একটা ট্রেডিশন চলে আসছে, সেটা হচ্ছে চাঁদ রাতের ঘোষণা দেওয়ার, মানে চাঁদ যখন দেখা যায় তখনই কিন্তু আমাদের যে বিটিভি চ্যানেলটা আছে, বাংলাদেশ টেলিভিশন, সেখানে ঈদের জন্য গান শুরু হয়ে যায়। ওমর রমজানের রোজার শেষে এই গানটার মাধ্যমেই আমাদের ঈদের শুরু হয়। এই জন্য আমার বোন আমার মেয়েকেও গানটা ছেড়ে দিয়েছিল, ওকে এটা শোনানোর জন্য যে দেখো এইটার মাধ্যমেই কিন্তু আমরা ঈদের আনন্দ বুঝতে পারি। তো ও অনেক আনন্দ পাচ্ছিল। আর ওই দিনকার সন্ধ্যায় আমরা এভাবেই কাটিয়েছিলাম। আপনাদের ঈদের চাঁদ রাতে কী কী করা হলো আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আজকের ব্লগটি আমরা এখানেই সমাপ্তি টানছি। আগামী পর্বে আপনাদের সাথে আমাদের ঈদের মূল দিনের যে ব্লগটা, সেটা ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হচ্ছে আরেকটা কথা বলি, যারা আজকে আমাদের ব্লগটি নতুন দেখছেন, যদি আমাদের ব্লগের কোনো অংশ ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন।